আচ্ছা, তোমাদের লোটে মাছ কেমন লাগে? আমরা বাঙালরা বলি লইট্টা মাছ। দেখতে তো জঘন্য, ল্যাটপেটে, স্লাইমি, তাই না? চলো এটা দিয়ে আজকে কিছু একটা বানাই। ঠিক যেমন লোটে শুটকির বাটা হয় বা ভর্তা হয়, আজকে বানাচ্ছি কাঁচা মাছটা দিয়ে। সকাল সকাল বাজারে গিয়ে দেখলাম ফ্রেশ লোটে মাছ, ভালো করে কেটে দিল। ঘরে এসে হলুদ, নুন আর লেবুর রস দিয়ে মাখিয়ে সাইড করে রেখে দিলাম। খুব বেশি কিছু লাগে না, অনেকটা পেঁয়াজ, একটু টমেটো, জিঞ্জার গার্লিক পেস্ট আর গ্রিন চিলি। কড়াইয়ে সরষের তেল দিলাম, গরম হওয়ার পরে ছেড়ে দিলাম কিছু রসুনের কোয়া আর একটু গ্রিন চিলি স্লিট করা। একটু ভাজা ভাজা হলে দিয়ে দিলাম পেঁয়াজটা। পেঁয়াজটা ভাজা ভাজা হবে, দিলাম জিঞ্জার গার্লিক পেস্ট। তারপর 1-2 মিনিট সতে করে দিলাম তোমার টমেটোগুলো। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো। তারপর এটাকে আবার একটু 2-3 মিনিট ভেজে নিলাম। দেখো, যখন মশলাটা ভাজা ভাজা হয়ে গেল, ওই লোটে মাছগুলোকে গোটা গোটা হালকা করে এই প্যানটার উপরে প্লেস করে দিলাম। ওভারক্রাউড করবো না, যাতে প্রত্যেকটা মাছ ওপেন থাকে। আচ্ছা, আমি কিন্তু কাটা সরাইনি, হ্যাঁ, এটার একটা ট্রিক্স আছে। এই যে ঢেকে দিলাম, 10 থেকে 15 মিনিট পর মাছগুলো একদম সফট হয়ে যাবে। তারপর একটা ছুরি বা কাঁটা চামচের সাহায্যে এই দেখো এরকম আলতো করে যদি তুমি টানো, কাঁটাটা মাঝের কাঁটাটা আস্তে করে বেরিয়ে আসবে। খুব সিম্পল, কিন্তু একটু পেশেন্স দরকার। এই একই পদ্ধতিতে প্রত্যেকটা মাছের থেকে কাঁটাগুলোকে সরিয়ে নিলাম। ব্যাস, আর বেশিক্ষণের ব্যাপার না, কাঁটাগুলো সব সরানো হয়ে গেছে। এরপর ঢাকা সরিয়ে, আর ঢাকা দেওয়ার দরকার নেই, এমনি জল ছেড়ে দিয়েছে। ঢাকা সরিয়ে তুমি ততক্ষণ এটাকে কুক করো, মাঝে নুনটা অ্যাডজাস্ট করে নিও, যতক্ষণ না এটা ড্রাই হয়ে যাচ্ছে একদম শুটকি বাটার মতো। এই দেখো, একদম শুকনো শুকনো হয়ে গেছে। এরপর কিছুই না, প্লেটিং করব। এই রেসিপিটাতে বিশেষ কোনো উপকরণও লাগে না, আর খুব সহজেই হয়ে যায়। গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগবে, একবার ট্রাই করে দেখো।